এই গাইস আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা যে রেসিপিটা বানাবো সেটা হচ্ছে বিশ্বের সবচেয়ে কঠিন রেসিপি। রেসিপিটার নাম হচ্ছে ব্যাচেলর নুডলস। তো চলেন ব্যাচেলর নুডলস রেসিপিটা শুরু করা যাক। তো সবার প্রথমে রেসিপিটা শুরু করার আগে আমরা সবচেয়ে কঠিন একটা কাজ করব, তা হলো গ্যাসের চুলা জ্বালানো। অনেকেই গ্যাসের চুলা ধরাইতে পারে না, তেমন আমিও প্রথমবার পারি নাই, দ্বিতীয়বার অবশ্যই হবে। হয়ে গেছে। তো চুলায় এখন আলু সেদ্ধ করে নেব। পানি বসাই দিলাম, এখন পানির ভিতরে আলু কয়টা দিয়ে দেব। এখন চুলাটা ধরাই নেব, আলু সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করি। তো এই জায়গা আলুটা সেদ্ধ হইতে হইতে আমরা আর এক চুলায় পেঁয়াজ আর মরিচটা ভাজে নেব। কড়াইটা গরম হওয়ার পরে এর ভিতরে তেল দিয়ে দেবো, তারপরে পেঁয়াজ আর মরিচটা ভালো করে ভাজে নেব। তো আমাদের কড়াইটা গরম হয়ে গেছে, কড়াইয়ের ভিতরে তেলও দিয়ে দিছি। এখন পেঁয়াজ আর মরিচটা ভালো করে ভাজে নেব। পেঁয়াজ মরিচটা দিয়ে দিলাম, এখন ভালো করে ভাজে নেব। তো পেঁয়াজ মরিচটা ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দিব ডিম। ডিমটা দিয়ে দিলাম, এখন পেঁয়াজ মরিচের সাথে ডিমটা ভালো করে ঘুটে নেব। এখন নুডলসটাও পানির ভিতরে সেদ্ধ করে নেব। নুডলসটা পানির ভিতর দিয়ে দিছি, এখন আস্তে আস্তে সেদ্ধ হবে। তো আমাদের নুডলসটা আর আলুটা সেদ্ধ হয়ে গেছে, এখন ডিম আর পেঁয়াজ যেটা ভাজে রাখলাম ওর ভিতরে এখন নুডলসটা দিয়ে দেব। এখন নুডলসটা ডিমের সাথে ভালো করে নাড়াচাড়া দিয়ে মিক্স করে দেব। নুডলসটা ডিমের সাথে এখন ভালো করে মিক্স করে নিয়েছি, এখন নুডলসের ভিতরে মশলাটা দিয়ে দেব। ভালো করে মশলাটা দিয়ে দিব, তারপরে আবার নাড়াচাড়া দিয়ে মিক্স করে নেব মশলাটা। মশলাটা দিয়ে দিছি, এখন নাড়াচাড়া দিয়ে মিক্স করে নেব মশলাটা। তো আমাদের নুডলসটা রান্না হয়ে গেছে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, আর আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, আমার পেজটাকে ফলো করে দিবেন। আর আপনারা ওইভাবে বাসায় ট্রাই করবেন। ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইলো, আর আপনারা ওইভাবে বাসায় ট্রাই করবেন। আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। তো আজকের জন্য ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।